46,000-এর অধিক প্রাণের বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি। রোববার থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে দিনক্ষণ সব ঠিক থাকলেও শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে এই চুক্তি। এর পিছনে কলকাঠি নাড়ছে ইসরায়েলি দুই প্রভাবশালী মন্ত্রী। ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির ওপর 24 ঘন্টা নজর রাখছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি, আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল ও সিএনএন। সংবাদ মাধ্যমগুলোর সবশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। শুক্রবার এমনটি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর অফিস। চুক্তিটি অনুমোদনের জন্য ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক চলছে। তবে বৈঠকে চুক্তিটি পাশ হলেও ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আটকে যেতে পারে, যেখানে নেতানিয়াহুর জোট সরকারে থাকা অন্য দলের দুইজন মন্ত্রী চুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন। চুক্তি নিয়ে চূড়ান্ত রায় দিবে ইসরায়েলি পার্লামেন্ট। চুক্তি অনুমোদন করলে নেতানিয়াহুর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার হুমকি দিয়েছে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। বেন গাভিরের জিউইশ পাওয়ার পার্টি ও স্মোট্রিচের রিলিজিয়াস জিওনিস্ট পার্টির সমর্থন নিয়ে জোট সরকার গড়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই দুই মন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না করার পক্ষে। ইসরায়েলের 120 আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট সরকারের মোট আসন 68টি। নিরাপত্তা মন্ত্রী বেন গাভিরের দলের আসন সংখ্যা 6টি। অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দলের আসন 7টি। এই দুই দল সমর্থন প্রত্যাহার করলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বর্তমান নেতানিয়াহু সরকার। ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে প্রয়োজন 61টি আসন। রোববার শুরু হতে যাওয়া যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন হবে 3 ধাপে। প্রথম ধাপে হামাসের হাতে বন্দী 33 ইসরায়েলি নাগরিকের মুক্তি ও ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি। দ্বিতীয় ও তৃতীয় ধাপে সকল ইসরায়েলি বন্দীর মুক্তি সাপেক্ষে গাজা থেকে সামরিক বাহিনী প্রত্যাহার ও উপত্যকাটির পুনর্গঠন করার কথা রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বার্ন টিভি।